মানবাধিকার কমিশন তার নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী তারা রিপোর্ট চেয়েছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মানুষ তো অনেকদিন ধরে এই দাবি চলছে। গতকাল আমি কলকাতার ধর্ণা মঞ্চে এই কথা বলেছি যে অবিলম্বে বিনীত গোয়েল এবং পরবর্তীকালে ইন্দিরা মুখোপাধ্যায়, যার প্রেস স্টেটমেন্ট নিয়ে পরিবার বলেছেন তিনি অসত্য কথা বলেছেন, এদের দুজনকে দ্রুত সরিয়ে দিতে হবে পদ থেকে। ফলে একদিকে কমিশনের রিপোর্ট, অন্যদিকে সরকারের উচিত যদি নিজেদের মুখ রক্ষা করতে হয় তাহলে অবিলম্বে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো উচিত। তবে দোকান কাটা এই সরকার এদেরকেই ব্যবহার করেছে অপরাধ এবং অপরাধীদের আড়াল করতে। কতখানি এরা কিছু করবে বলে অন্তত আমার মনে হয় না। ফলে আইনত জায়গা থেকেই এদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা হবে এই আশা রাখি। ধন্যবাদ শঙ্কর দা। ছাত্র সমাজে নবান্ন অভিযানের লাঠিচার্জের ঘটনা, এবার কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে। 2 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, গতকালই জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানিয়েছিলেন সৌমিত্র খা। আজ 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে, সিপির কাছ থেকে। বিজেপি এটাও বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, সিপিকে সরিয়ে দিতে হবে। না, আমি জাতীয় মানবাধিকার কমিশনের ব্যাপারে আসি। বিজেপি কি চাইছে সেটা তো অন্য কথা। জাতীয় মানবাধিকার কমিশন তো একটা কনস্টিটিউশনাল বডি বলে আমরা জানি, কিন্তু এই বিজেপির রাজত্বে তারা বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। নয়তো দেখুন, তারা চিঠি দিচ্ছে, আপনাদের কাছ থেকেই শুনলাম যে কেন ছাত্রদের ওপর লাঠি চার্জ হয়েছে। কারা ছাত্র? আপনারা দেখেছেন কোনো ছাত্রদের? সেদিন যারা 3 জন মিলে একটা ছাত্র সমাজ তৈরি করেছেন, 3 জন ব্যক্তি, এবং তারা 3 জনেই ছাত্র নয়, এবং যারা ছাত্র সমাজ বলে গিয়েছিলেন, হাতে ঢিল নিয়ে, হাতে লাঠি নিয়ে, ওপরে জাতীয় পতাকা লাগানো। জাতীয় মানবাধিকার কমিশন বললেন না যে জাতীয় পতাকার অবমাননার কথা। আর অন্যদিকে পুলিশকে আক্রমণ, একজন পুলিশের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, যথেচ্ছাচারে তারা ইট বৃষ্টি করলো, সম্পত্তি নষ্ট করলো। এরা ছাত্র? আর তার উপরে তারা নোটিশ জারি করছে কারণ বিজেপির পকেটের অর্গানাইজেশন বলে। জাতীয় মানবাধিকার কমিশনের যা তাদের সম্মান ছিল, এই বর্তমান যারা আছেন তারা সেটা ভুল উল্টিত করেছেন এবং এটা একটা রাজনৈতিক অর্গানাইজেশনে পরিণত করেছেন। এটা খুব দুঃখজনক ঘটনা। ভারতবর্ষে এইসব কমিশনগুলো করা হয়েছিল তারা নিরপেক্ষভাবে কাজ করবে বলে। আজকে দুঃখজনকভাবে এরা নিরপেক্ষতা হারিয়ে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে এবং তাই জন্যে বিজেপির সাংসদের চিঠিতে তারা নোটিশ ইস্যু করছে বিষয়বস্তু না দেখে, না জেনে। মণিপুরে করেছিল বলুন তো? যেহেতু মণিপুর, হাতরাস কিংবা আজকে মহারাষ্ট্র, এইসব জায়গায় তাদের তো কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না, কারণ সেগুলো কি ডবল ইঞ্জিন সরকার বলে। এই জিনিসটা সাধারণ মানুষের কাছে খুব একটা বিশেষ প্রধান বিষয় হয়ে উঠেছে যে এদের দিয়ে, এই মানবাধিকার কমিশনকে দিয়ে আর যাই হোক, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। ধন্যবাদ জয়প্রকাশ দা।